আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে দূর দূরান্ত দেশ বিদেশ দেশের বাহিরে থেকে আপনারা আমার ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আমি দোকানে রাতের বেলা ভাবলাম একটু ফ্রি আছি, আপনাদের সঙ্গে একটু কথা বলে নেই আর একটু ভিডিও করে নেই। চা খাইলাম, চা খাইয়া একটু রিল্যাক্সে বসছি। তো একজন আসি আমার সাথে কথা বলছিল, এর সাথেও কথা বলে নিলাম। তো আমাকে বলতেছে আমি কি করি, কথা বলতেছি কি মোবাইলের দিকে। সেটা বললাম যে হ্যাঁ আমি ভিডিও করতেছি। তো একটু শান্তিতে বসলাম আর নিজেকেও একটু সুন্দর করে ক্যামেরার মধ্যে যেভাবে দেখা যায় খুব একটা ভাব সাপ নেওয়ার চিন্তা ভাবনা করলাম। তো একটু ভাব নিয়ে ভিডিওটা করলাম। ভিডিও শুরুতে বলে দিচ্ছি, আপনারা যারা আমার আজকের ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটি কন্টিনিউ করে রাখবেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সারাদিনের কাজ যেগুলো প্রথমেই করতে হয় শুরু করে দিলাম সকালবেলার কাজ। তো মাছ ভিজাবো, আজকে মাছ ভুনা করব। আর কি করব এখনও ডিসিশন নেই। তো এক পিস মাছ ভিজাই নিচ্ছি। মাছটা ভিজাই রেখা তারপরে নাস্তা করব, করার পর বাকি কাজগুলা করব। বাবুর নুডলস বসাই দিলাম। বাবুর জন্য এভাবে নুডলস আমি স্যুপ নুডলস করে খাওয়াই। আর আমারও চা হয়ে গেছে। চা খাইয়া বাকি কাজগুলা সেরে আমি চলে আসছি কিচেনে। মাছগুলার মধ্যে মাছ ভাজি করব। হলুদ লবণ মরিচের গুঁড়া গুলা লাগাই নিয়ে ভালো করে মশলাগুলো মাছের সাথে মাখাই নিচ্ছি। কিছুক্ষণ পরে মাছগুলা ভাজবো, ভাজি করে তারপরে ভুনা করব। এদিকে মাছগুলা একটু কিছুক্ষণ এভাবে থাক, আমি বাকি কাজগুলা সেরে নেই। হাঁড়ি পাতল ধুয়ে নিছি কিছু, আরও কিছু বেসিংয়ে আছে। তো এগুলো একটু গুছাই নিচ্ছি আর কি। বাবু ছোট, তো বাবু কিন্তু এদিকে আসলেই সব এলোমেলো করে লাই, বক্সের ঢাকনা খুলে ফেলে, এটা সেটা নিয়ে ও এদিক সেদিক চলে যায়। তো এগুলা আবার টুকাইয়ে নিয়ে আসি, আবার এগুলা রাখতে হয়। তা আমার সারাদিন এরকম বাচ্চার পিছনেই থাকতে হয়। আমার বাচ্চাটা প্রচুর পরিমাণের দুষ্টু, এত দুষ্টামি করে আপনারা না দেখলেই বুঝতে পারতেন না। আরও অনেকগুলা বাসন বেসিংয়ে আছে, সবগুলো একসাথে ধুয়ে নিতে পারতেছি না। বাবু বারবার ডিস্টার্ব দিচ্ছে। বাবুর একটা চোখও উঠে গেছে, চোখ লাল হয়ে গেছে। তো আজকে জ্বালাইতেছে বেশি। রেকটাও একটু মুছে নিচ্ছি, ও পুরানো হয়ে গেছে রেকটা। তো বেশি মুছলেও আর আগের মতো সুন্দর চকচকে দেখা যায় না। তো মাছগুলা ভাজি বসাই দিলাম। এদিকে ভাতও হয়ে গেছে, এক চুলায় ভাত বসাইছি আর এক চুলায় মাছ ভাজি বসাইছি। ওয়ালিদের বাবা বাজার থেকে চলে আসছে কিছু বাজার নিয়ে। আজকে বেগুন নিয়ে আসছে আর শসা, পাতাকপি। পাতাকপি ভাজি করব আর মাছ ভুনা করব। মাছ ভুনা করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজ নাড়াচাড়া করে পরে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে এই মশলাগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই যে আমার এই মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু পানি দিব, দিয়ে বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া,
এগুলা দিয়ে আমি ভালো করে মশলাগুলা কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত তেল না উপরে বেশি উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাগুলা কষাবো, না হয় মশলার গন্ধ থেকে যাবে তরকারিতে। অফ ক্যামেরায় আমি মশলাগুলা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখেন এই তেলগুলা উপরে বেশি চলে আসছে। এই পর্যায়ে আমি ভাজি করে রাখা মাছগুলা দিয়ে দিব। আমি পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়েছি, যে যতটুকু আর কি জাল খায় অতটুকু জাল দিয়েছি। আমি একটু জাল বেশি খাই, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু পানি লাগে। তা আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখতেছেন নতুন নতুন যে আপুরা, আপনারা আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। আর এ পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন আপুদেরকে বলতেছি, যারা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন আমার 8টা 10টা 12টা পর্যন্ত সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। যে কয়টা সাবস্ক্রাইব হয় সেই কয়টা সাবস্ক্রাইব থাকলে আমার অনেক সাবস্ক্রাইব আজকে থেকে যেত। প্রতিদিন আমার সাবস্ক্রাইব কাটতেছে, জানি না কেন যে এমন হচ্ছে। তা আমি এদিকে মাছ বোনাটা নামাই নিয়েছি অফ ক্যামেরায়। এখন পাতাকপি ভাজি করার জন্য পেঁয়াজ তেল গরম করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভালো করে এগুলা কষিয়ে নিচ্ছি। একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। পাতাকপির মধ্যে কিছু গাজর দিয়েছি সুন্দরের জন্য এবং খেতেও ভালো লাগে। মাছ বোনাটা আমি একটা বাটিতে নিয়ে নিছি, দেখেন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর এবং খুবই মজাদার হয়েছিল আজকের মাছ বোনাটা। এরকম করে আপনারাও মাছ বোনা করে খায়া দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। পাতাকপিটাও এদিকে আমি ভাজি করে নিচ্ছি। আমি আলাদা করে ভাপ দিলাম না, আমি একবারেই বসাই দিয়েছি। আর এভাবে একেবারে বসাই দিলে পুষ্টি গুণাগুণটা সবজির মধ্যে থেকে যায়। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন বা দেখছেন প্লিজ একটা লাইক এবং কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।